আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। ঝটফট করে দেখেন কীভাবে এরকম ফুলকো ফুলকো বেগুনি বানাতে পারবেন, এটার ভিডিও আমি আজকে শেয়ার করতেছি খুব সহজেই। এই যে দেখেন, আমি এখানে 2 কাপ ময়দা বেসন নিয়েছি আর কি। কারণ এই যে সবার কাছে কিন্তু এই যে মেজারমেন্ট খাপগুলো এগুলো থাকে না, আর এরকম মানে খাপ অথবা এই যে গ্লাস মগ সবার কাছে থাকে। এই জন্য আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি সহজ মতে। এই যে 2 কাপ বেসন নেওয়ার পরে স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই যে স্বাদ মতো লবণ, এরপর এখানে একটু এই যে ফুড কালার দিয়ে নিচ্ছি আর কি, জর্দা কালার। এরপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর এখানে বড় চামচ দিয়ে 1 চামচ চাউলের গুঁড়া দিয়েছি। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার 2 কাপের মধ্যে কিন্তু 2 কাপ পানি লাগবে, কারণ যেহেতু চাউলের গুঁড়াটা দিয়েছি। এই কারণে এই যে আস্তে আস্তে করে এরকমভাবে আমি এটাকে ভালোভাবে এই যে এরকমভাবে মিক্সড করে নিচ্ছি, একটু একটু করে পানি দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। কারণ চাউলের গুঁড়া দিয়েছি, এই কারণে কিন্তু 2 কাপ পানি আমার লেগেছে আর কি ফুলটাই। এরকমভাবে আস্তে আস্তে করে এটাকে আমি মিশিয়ে নিব। কারণ দেখা যাচ্ছে সবার ঘরে কিন্তু সমান মানুষ থাকে না, কেউ বেশি মানুষ থাকে, এই জন্য বেশি বানাতে হয়। এখানে আমি দিয়েছি রসুনের পেস্ট, আর এই যে এখানে দিয়েছি আদার পেস্ট। এটা কিন্তু আমরা স্বাদ মতো সবাই দিতে পারবো আর কি। এটার তো আবারও একটু করে আমি পানি দিয়েছি, দিয়ে এরকমভাবে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়েও মাখাতে পারবেন। তারপর দেখা যাচ্ছে একটু ঘন ঘন হয়ে গেছে, এই জন্য আমি আবার একটু পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে মাখাতে মাখাতে দেখেন প্রায় শেষের দিকে। এরপর আমি বেশিক্ষণ রেখে দিব না, ওই দিক দিয়ে যে চুলাটার তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগে এতক্ষণে আমি এটা রেখে দিব আর কি। এটা কিন্তু দেখি বোঝা যাচ্ছে কতটুকু ঘন হবে। এরকমভাবে একটু বেশিক্ষণ মানে মাখিয়ে নিলে এটা অনেক ফুলকো ফুলকো হয়, এই জন্য আমি মাখিয়ে নিয়েছি। এই দেখেন, এরপর আমি ওই পাশ দিয়ে একটা চুলাতে মানে তেল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। এখানে কুসুম গরম হয়েছে, এখান থেকে আমি 2 চামচ তেল দিয়ে নিচ্ছি। এক সময় দেখা যাচ্ছে এই কাজটা আমরা করতাম না, এখন দেখা যাচ্ছে এরকমভাবে করলে অনেকক্ষণ বেগুনিটা মুচমুচে থাকে, আর যে মানে অতিরিক্ত তেলটা এটা চুষে পড়ে যায়। আর এই যে দেখেন, একটা একটা করে আমি এখন দিয়ে নিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটোখাটো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমি যতটুকু পারি এতটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি আর কি। দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, একদম বাজারের মতো। আমার কড়াইটা একদম ছোট ছিল, এই জন্য আমি 3টা করেই দিয়ে নিচ্ছি। এই তো এখান দিয়ে 3টা হয়ে গেছে।
এক এক করে আমি সবগুলোই আমি একটা একটা করে ভাজি করে নিব আর কি। নেওয়ার পরে যে দেখেন এখানে আমার সবগুলো হয়ে গেছে। তাছাড়া আমার একটা বেগুন দিয়ে এখানে আমার 12টা মতো হয়ে গেছে। বেগুনটা আমি তেমন বেশি পুর মানে করে খাটি না, একটু পাতলা করে কেটেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।